ভারতবর্ষের অদ্ভুত ও ভয়ঙ্কর মন্দির, যার ভেতরে প্রবেশ করলে আতঙ্কে রুদ্ধশ্বাসজনিত সমস্যার সম্মুখীন হন ভক্তরা। আর তাই অনেকেই মন্দিরের অর্ধেক পরিক্রমা করে বেরিয়ে আসেন। ভোর রাত থেকেই মন্দিরে প্রবেশের লাইন পড়ে যায়। রাজস্থানের মেহেন্দিপুরে অবস্থিত হনুমানজি তথা বালাজি মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন শরীর থেকে অসুরীর আত্মার ছায়া দূর করতে। মন্দিরে প্রবেশ করার পর অসুরীর আত্মারা চিৎকার করে, কান্না, দেয়ালে মাথা ঠোকা, নানান কার্যকলাপ করতে থাকে। একবার হনুমানজির আরতি শুরু হলেই এই প্রেতাত্মা তাদের অসহায়তা চোখে পড়ে। মেহেন্দিপুর বালাজি মন্দিরে পুজো করা হয় পঞ্চমুখী হনুমান মূর্তির। বুঁদের লাড্ডু বানিয়ে হনুমানজিকে ভোগ দেওয়া হয়। কাছেই রয়েছে অঞ্জনী মাতার মন্দির এবং 3 পাহাড়ের মাথায় রয়েছে কালীমাতার মন্দির। এখানকার বৈশিষ্ট্য হলো এখানে বেশিরভাগ ভক্তের ভিড় হয় ভূত তাড়াবার জন্য। যখন অন্য কোথাও গিয়ে ভূত তাড়াতে পারে না, তখন ভূতে ধরা মানুষদের নিয়ে আসা হয় এখানে। ভক্তের বিশ্বাস এখানে এলে ভূত পালাবেই, সংকটমোচন সংকটহরণ করবেই। তাই প্রতি মঙ্গলবার এবং শনিবার এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। তবে মন্দিরে ভূত তাড়ানোর প্রক্রিয়াগুলি দেখবার মতো, যেন মনে হয় কাল্পনিক নরকে চলে যেতে হয়। এখানে যাকে ভূতে ধরেছে কখনো তাকে ফুটন্ত জলে ডুবিয়ে দেওয়া হয়, কখনো তাকে ঘরের ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয়, কখনো আবার চেন দিয়ে দেওয়ালের সাথে বেঁধে রাখা হয়, আবার কখনো দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। যেসব পুরোহিতরা এসব কাজকর্ম করেন সেই মুহূর্তে তারা যেন কঠোর এক মানবে পরিণত হয়। এসব কিছুর পর নাকি ভূত পালিয়ে যায়। ভূত একবার ছেড়ে চলে গেলে মন্দিরকে পিছনে রেখে মন্দির ত্যাগ করার নিয়ম। আর মন্দিরের দিকে পেছন ফিরে দেখার নিয়ম নেই, কেননা পেছন ফিরে দেখলে পেছন থেকে যাওয়া সেই ভূত যদি আবার তাকে ধরে। মান্যতা আছে এই মন্দিরে হনুমানজির বিগ্রহে একটি ছিদ্র আছে, আর এই ছিদ্র দিয়েই হনুমানজি নিজের মধ্যে প্রেতাত্মাদের শোষণ করে ভক্তদের প্রাণ বাঁচিয়ে দেন। মন্দিরে যে কয়েকটি নিয়ম মানতে হয় তা হলো, মন্দিরে যাওয়ার আগের 7 দিন নিরামিষ খেতে হয়। মন্দিরের কোনো প্রসাদ বা কোনো সুগন্ধি বস্তু কাউকে দেওয়া যায় না এবং বাড়িতে আনা যায় না। ফেরার সময় যত আপনজনের গলার আওয়াজই হোক না কেন, পিছন ফিরে তাকানো যায় না। রাজস্থানের এই মন্দিরকে ঘিরে যে রহস্য রয়েছে তা উন্মোচন করতে একবার 2013 সালে একদল গবেষক গিয়েছিলেন মেহেন্দিপুর বালাজি মন্দিরে। সেই দল ছিলেন জার্মানির বেশ কয়েকজন বিজ্ঞানী, কৃতি ছাত্র, দিল্লি এইমসের মনোবিদরা। কিন্তু তারাও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। রহস্যই থেকে গিয়েছে। সেই জন্যই তো বলা হয়, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় হনুমানজি অবশ্যই লিখবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।